পটলটা ভালো মতন করে ভেজে নিয়ে এখানে আলু পটল ভাজা হয়ে গেছে। এবার তেলটা গরম হচ্ছে, এতে সয়াবিনটা ভালো মতন করে ভাজা হবে। সয়াবিনটা দিয়ে ভালো মতন করে ভাজা করে নিতে হবে। যেমন ভাজা হয় তেমন করে ভাজা করে নিতে হবে। দিয়ে এবার মশলায় ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, আদা বাটা, তেজপাতা এগুলো দিয়ে সব মশলা, এবার আদা জিরে বাটা আবার দেওয়ার পরে দিয়ে এখানে একটা মশলা ঝালগুলো হলুদ দিয়ে একটা মশলা করে নেব। দিয়ে দেবো, দিয়ে জল দেবো যাতে না মশলাটা পুড়ে যায়। ভালো মতন করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ করে এটা কষতে হবে। দেখছি হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়ে লবণ দিয়ে জলটা দিয়ে মধ্যে এটা আবার তেলটা যাতে ভালো মতন করে তেলটা ছেড়ে এবার জল দিয়ে এবার মগজদানা বাটাটা এখানে সব দিয়ে ফুটিয়ে নিয়েছি। তার উপরে মগজদানা বাটাটা দিয়ে দিতে হবে। ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেওয়ার পরে এটা লাগাতে হবে। এবার যে ঝোলটা অবশিষ্ট থাকে ওতে ঘরোয়া পদ্ধতিতে সব কিছু দিয়ে ঘি দিয়ে যেই মশলাটা ঝোলটা করে সেটা ঢেলে ভালো করে লাগিয়ে নিয়ে একটু ধনেপাতা দিলে রেডি আমাদের 100 জনের তরকারি। এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।